রাধে রাধে। মহাভারতে হনুমানজির নাম খুব বেশি না থাকলেও তিনি যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। না কেবল অর্জুনের রথের উপর বিরাজ করা নয়, তিনি দুইবার যথাসময়ে এসে পাণ্ডবদের সাহায্য করেছিলেন। প্রথমবার তিনি ভীমের শক্তির অভিমান ভেঙে তাকে অহংকার না করার পরামর্শ দিয়েছিলেন, এবং দ্বিতীয় হলো যখন ভগবান শ্রীকৃষ্ণের অনুরোধে হনুমান অর্জুনের রথের ওপর ধ্বজারূপে স্থাপিত হয়ে যান। এতে করে অর্জুন হনুমানের শক্তি এবং আশীর্বাদ পেয়ে যান, এবং যার ওপর বজরংবলী ছায়া আছে সে কিভাবেই বা কোনো যুদ্ধে পরাজিত হতে পারে, কারণ বজরংবলী তার পরম ভক্তদের কখনো একা অনুভব করতে দেন না। এবং অর্জুনের সাথে জড়িত এমন এক কাহিনী রয়েছে যেটি অধিকাংশ মানুষই জানেন না। এখানে সূর্যপুত্র কর্ণ এবং অর্জুনের মধ্যে যখন ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, তখন হনুমানজি প্রচণ্ড ক্রোধিত হয়ে ওঠে এবং তিনি কর্ণের সহিত সকল কৌরবদের বিনাশ করার জন্য এগিয়ে যান। কিন্তু কেনই বা তিনি এত রেগে গিয়েছিলেন, আর আজকের ভিডিওতে আমরা সেটিই জানতে চলেছি। নমস্কার বন্ধুরা, প্রিয়রি অর্চন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি হনুমানজির ভক্ত হন তাহলে সত্য মনে কমেন্টে জয় বজরংবলী লিখতে ভুলবেন না। এই কথা তো সকলেই জানেন যে যুদ্ধের আগে অর্জুনের রথে সারথি হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ, এবং তিনি অর্জুনের রথের ওপর বিরাজমান ছিলেন। ভীমের মতো অর্জুনও নিজের শক্তির কারণে কিছুটা অহংকারী হয়ে যান, এবং তার অভিমান ভাঙানোর জন্য শ্রীকৃষ্ণ তার এক লীলা রচনা করেছিলেন। একবার রামেশ্বরে হনুমানজির সাথে দেখা হয় অর্জুনের। তখন দুইজনের মতো রাম রাবণ যুদ্ধ নিয়ে কিছু চর্চা হতে থাকে। এই নিয়ে অর্জুন বলেন যে আপনার প্রভু শ্রীরাম তো বীর যোদ্ধা ছিলেন, তাহলে তিনি লঙ্কা যাওয়ার জন্য পাথরের বদলে তীর দিয়ে কেন সেতু নির্মাণ করলেন না? এর উত্তরে শ্রী হনুমানজি জবাব দিলেন যে তীরের তৈরি সেতু বানর সেনার ওজন সহ্য করতে পারবে না। যা শুনে অর্জুন বললেন যে আমি এমন সেতু বানাতে পারি যেটি কখনোই ভাঙবে না। অর্জুন নিজেকে নিয়ে খুবই আশাবাদী ছিলেন। এই কারণে তিনি সামনের নদীতে তীরের সেতু তৈরি করে দেখান। ওই সময় বজরংবলী সামান্য রূপে উপস্থিত ছিলেন। তিনি তার দুটি পা যেই তীরের সেতুর উপর রাখলেন, সাথে সাথে সেতুটি দুই ভাগে ভেঙে যায়। অর্জুন জানতেন না যে তিনি আর কেউ নয়, স্বয়ং হনুমানজি। লজ্জিত অর্জুন কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন। তিনি না বুঝে ভগবান শ্রীরামের শ্রেষ্ঠত্বের প্রশ্ন তুলেছেন, এবং তিনি এই মহান বানরকেও অপমান করেছেন। তখন তিনি তার তীরের প্রহারে মাটিতে আগুন জ্বালালেন এবং তার মধ্যে প্রবেশ করে নিজের জীবন সমর্পিত করতে যাচ্ছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেখানে প্রকট হলেন এবং তিনি অর্জুনকে আটকালেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ হনুমানজিকে অনুরোধ করলেন যে মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ওপর থাকার ধ্বজার উপর যেন তিনি বিরাজ করেন। যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল তখন অর্জুনের রথের ওপর ধ্বজায় হনুমানজি বিরাজমান হন। যুদ্ধে হনুমানজি কখনো কখনো দাঁড়িয়ে থেকে কৌরব সেনাদের দেখতেন। তখন ওই সময় কৌরব সেনারা অত্যন্ত ভয় পেয়ে ঝড়ের গতিতে যুদ্ধভূমি ছেড়ে পালিয়ে যেত। হনুমানজির দৃষ্টির মুখোমুখি হওয়ার সাহস কারোর কাছেই ছিল না, এবং ওই দিনও ঠিক এমনটাই হয়েছিল। যখন কর্ণ ও অর্জুনের মধ্যে যুদ্ধ চলছিল, তখন কর্ণ অর্জুনের ওপর বাণ বর্ষা করছিলেন। তার ওই বাণের প্রহার শ্রীকৃষ্ণের উপরেও পড়েছিল। অতঃপর তার বাণটির আঘাতে শ্রীকৃষ্ণের কবচ ভেঙে মাটিতে পড়ে যায়, এবং তার কোমল অঙ্গে তীরগুলি এসে বিঁধে যেতে থাকে। রথের ধ্বজায় বসে থাকা পবনপুত্র হনুমানজি তার আরাধ্যকে দেখছিলেন। শ্রীকৃষ্ণ কবচহীন হয়ে যায়। তার শ্রীঅঙ্গে কর্ণ অনবরত বাণ চালাচ্ছিলেন। হনুমানজি এই দৃশ্য সহ্য করতে পারলেন না। তিনি হঠাৎ করে গর্জন করে দুই হাত তুলে ধ্বজা থেকে নেমে এলেন এবং কর্ণকে মারার জন্য তার দিকে ছুটতে লাগলেন। হনুমানজির ভয়ঙ্কর গর্জন শুনেই
কেঁপে উঠল গোটা যুদ্ধভূমি। মনে হলো যেন ব্রহ্মাণ্ড ফেটে যাবে। ওরা সেনা তো প্রথমেই পালিয়ে গিয়েছিল এবং এখন পাণ্ডব সেনারাও হনুমানজির এই ভয়ঙ্কর গর্জনে ভয়ে ভীত হয়ে পালাতে লাগলো। হনুমানজির ক্রোধ দেখেই কর্ণের হাত থেকে ধনুক পড়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ উঠেই তার দক্ষিণ হাত ওঠালেন এবং হনুমানজিকে স্পর্শ করে সাবধান করলেন। তিনি বললেন, হে হনুমান, তোমার ক্রোধ করার সময় এটি নয়। শ্রীকৃষ্ণের স্পর্শে হনুমানজি থেমে তো গেলেন, কিন্তু তার লেজ আকাশের দিকে মুখ করে জোরে জোরে ঘুরতে থাকে। তার দুই হাত মুঠো করা ছিল এবং আগ্নেয় নেত্র দিয়ে কর্ণের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। হনুমানজির ক্রোধ দেখে কর্ণ ও তার সারথি কাঁপতে শুরু করেন। হনুমানজির ক্রোধ শান্ত হচ্ছে না দেখে শ্রীকৃষ্ণ উচ্চস্বরে বললেন, হনুমান, আমার দিকে তাকাও। যদি তুমি এইভাবে কর্ণের দিকে আর কিছু সময় পর্যন্ত তাকিয়ে থাকো, তাহলে কর্ণ তোমার দৃষ্টিতেই মারা যাবে। এটি ত্রেতা যুগ নয় হনুমান। তোমার পরাক্রম তো অনেক দূরের কথা। তোমার তেজকে এখানে কেউ সহ্য করতে পারবে না। আমি তোমাকে এই যুদ্ধে শান্ত হয়ে বসে থাকতে বলেছি। এরপর হনুমানজি তার পূজনীয় প্রভুর দিকে তাকালেন এবং শান্ত হয়ে বসে পড়লেন। হনুমানজির মতো দ্বিতীয় আর কেউ নেই। এই কথা আবারও প্রমাণিত হয়। এই ব্রহ্মাণ্ডে ঈশ্বরের পর যদি আর কোনো শক্তি থাকে, সেটি হলো বজরংবলী। মহাবীর হনুমানের সামনে কোনো প্রকার মায়াবী শক্তি টিকতেই পারবে না। এবং এই কারণে যুদ্ধে অংশগ্রহণকারী প্রায় প্রত্যেকেই তাকে ভয় পেত। হনুমানজির আশীর্বাদ পাওয়ার জন্য আপনি স্বচ্ছ মনে তাকে স্মরণ করুন, অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকুন এবং আপনি এই মন্ত্রগুলির জপ করতে পারেন। প্রথম হলো ওম দক্ষিণ মুখায় পঞ্চমুখ হনুমাতে কালাবদানাই। মঙ্গলবার এই মন্ত্র জপ করলে কোনো রকম বাধা অথবা নেগেটিভ এনার্জি আপনার থেকে দূরে থাকবে। দ্বিতীয় হলো মর্কটেশামস্য সর্বস্ব বিনাশানা। মঙ্গলবার এই মন্ত্রের জপ 108 বার করুন, এতে চাকরিতে বাধা কেটে যাবে। এবং তৃতীয় হলো মঙ্গলা ভবন অমঙ্গলা হারি দ্রবাহুত দশরথা আর্য বিহারী। এই মন্ত্র জপ করলে ব্যক্তির সব কষ্ট দূর হয়ে যায় এবং সাথে অধিকাংশ মনোবাসনাও পূর্ণ হবে। আপনি প্রতিদিন এই মন্ত্রে জপ করতে পারেন। চতুর্থ হলো ওম হম হনুমাতে নমঃ। এই মন্ত্র জপ করলে ব্যক্তির জীবনের কষ্ট রোগ থেকে সুস্থ হয়ে উঠবে। এই মন্ত্র বেশি লাভকারী। তাহলে আসুন সবাই একসাথে বলি, জয় বজরংবলী। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এই ধরনের তথ্য এনে থাকি। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।